আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা রাসূল তোমাদেরকে যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে তোমরা বিরত থাকো। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারেরা, হে ঈমানদারগণ, আনুগত্য করো আল্লাহর। ওয়া আতিউর রাসূল, আল্লাহর হুকুমও পালন করতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমও পালন করতে বলেছেন। ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো আল্লাহর রাসূলের। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা আদেশের মালিক, আদেশের মালিক কারা? যারা রাষ্ট্রপ্রধান, যে ইসলামিক রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান হবে, সেই যে ইসলামিক বিধান অনুযায়ী কোরআন এবং হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। সুতরাং সেই রাষ্ট্রপ্রধান কোরআন এবং হাদিস ভিত্তিক যে আদেশ দিবেন, সেই আদেশ অনুযায়ী সেই আদেশকে মানতে হবে। তো এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন, এরপরেও যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে বিবাদে পড়ে যাও, কোন বিষয়ে যদি তোমরা বিবাদে পড়ে যাও, হ্যাঁ এটা কোরআনে নেই, এটা হাদিসে নেই, তাহলে কি করা যায়? এই বিষয়টা আমি বুঝতে পারছি না। কোরআনে হাদিসে কোনো না কোনো ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কিন্তু আমি আপনি বুঝিনি। না বুঝার কারণে মানুষ বিবাদে পড়ে যায়। তো বিবাদে যদি পড়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। কোরআন ঘাটো, না হয় হাদিস ঘাটো। ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল, কোনটা? একটা বলেন নাই, দুইটাই বলেছেন। কোরআন ঘাটো, আর কোরআনে না পেলে হাদিসে পাবাই, দুই জায়গার কোন না কোন জায়গায় পাবাই। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ছাড়া জীবন পরিচালনা করা সম্ভব নয়। ইসলামিক বিধান, ইসলামিক আইন কানুন, ইসলামিক সমাজ গঠন করা কখনো সম্ভবপর নয়। তো সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, আমি শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে